মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনি যা যা প্রমাণ চেয়েছিলেন সবকিছু এখানে রয়েছে, একবার চেক করে নিন প্লিজ। ভদ্রতা শেখেননি নাকি? কাউকে এইভাবে ফাইল দেয়? শিখেছিলাম স্যার, কিন্তু আপনাদের কারণে ভুলে গেছি। স্যার একবার একটু খুলে দেখে নিন। এই দেখুন স্যার, ধানসিঁড়ির বাবা যে ডায়েরিটা করেছিল সেটা স্টেটমেন্ট। স্যার একবার ডেটটা দেখে নিন ভালো করে। এই যে তারপরে আমি আর ধানসিঁড়ি ফিরে আসার পর পুলিশকে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেটারও ডেট লেখা আছে, আজ থেকে ঠিক 4 দিন আগে স্যার। আর ওখানকার আইনি কাজ সেরে আমরা ফিরেছি পরের দিন। দেখুন স্যার এখানে সমস্ত কিছু রয়েছে। আর স্যার এখানে চক্কর কাছে গত 2 দিন ধরে। তা সব হিসেব মিলিয়ে এটা তো প্রমাণিত হচ্ছে, মানে এই মাঝের যে সময়টা তার আপনারা ঘুরে বেরিয়েছেন, মানে বিয়ের পর হানিমুন, এটাও তো হতে পারে। দেখুন স্যার আপনি কিন্তু ছাড়েন ডাক্তারবাবু, রাগারাগি করেন না, ছাইড়া দেন। ওনার শেষ উত্তরখান শোনেন আপনি আগে। কোন স্যার কইয়া ফেলেন, আপনি শেষ কথাটা কইয়া ফেলেন, এই প্রমাণে হইব না, তাই তো? না না না, হবে না। চ্যালেঞ্জ দিয়েছিলেন না ভর্তি হবেন, আপনি হেরে গেলেন। মীমাংসা অহনো হয় নাই স্যার, এইবার হইব। এত কষ্ট করে এই সমস্ত প্রমাণগুলো জোগাড় করলাম, ময়নার বাবা দিন রাত চৌধুরী করলো, এরা কি করলো? তার স্টোরি দিল প্রমাণগুলো। বাবা তাহলে ছোটবেলা থেকে আমরা ভুল শিখে এসেছি? না মানে এই যে এরা অন্যায় করছে এটা কি কোনো শাস্তি পাবে না? তাই তো তোমরা বলেছো কন্টিনিউয়াসলি যে ভুল করলে অন্যায় করে তাদের শাস্তি পেতে হয়। শাস্তি পেতে সময় লাগে, তার জন্য অপেক্ষা করতে হয়। আর ময়না, ও তো কোনো অন্যায় করেনি, ও তো শাস্তি পাচ্ছে। এরকম কেন ভাবছিস রোদ? দেখ ওরা তো আর ময়নার পড়াশোনা বন্ধ করে দিতে পারবে না, কিন্তু ময়না তোকে আমি একটা কথা বলছি, তুই মনটাকে স্থির কর তো, তুই রাজি হয়ে যা, তুই এখান থেকে বরং গ্র্যাজুয়েশনটা শুরু কর। মা তুমি বুঝতে পারছো না এটাকে আপোষ করা বলে? কিন্তু আপাতত আর তো কোনো উপায় নেই। আমি ভাবতেছি যদি উপরওয়ালার কাউরে জানানো যায়। উপরওয়ালা? তোমার কি মনে হয় উপরওয়ালার লোকজন আমাদের হেল্প করবে? তোমায় তো ডেকেছিল ভেতরে, গিয়ে তো কথা বললে, ওরাই তো ম্যানেজমেন্টের লোকজন ছিল। তোমার মনে হলো একবারের জন্য যে ওরা আমাদের পাশে এসে দাঁড়াবে? আরে দাদা ভাই, উনি তো একা নয়, ওর সঙ্গে অনেকে আছে। না না, আমার মনে হয় এরা না জেনে না বুঝে এই সমস্ত কাজগুলো করবেন। তার কারণ এদের উপরওয়ালা যদি লোকজন জানতে পারে এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়বে। এরা সব জেনে বুঝেই করছে এই কাজগুলো। দেখ সমস্ত উপরওয়ালা মানে সবাই তো আর একরকম নয়, সবাই তো খারাপ হতে পারে না। কে ভালো তাকে কিভাবে বের করব? বাইর করুন, বাইর করতে হইব। আমরা লোকজনদের কাছে পৌঁছাব, লোকজনদের জানাবো, খবরের কাগজে জানাবো, হবঘরে জানাবো। এর মাঝে কেউ না কেউ তো ভালো লোক থাকবে না? এক মিনিট, তুমি কি প্রেস কনফারেন্সের কথা বলছো? হ্যাঁ। প্রেস কনফারেন্স ভেবে দেখ রোদ্দুর। আমার কথাটা ও কিন্তু খুব একটা ভুল কিছু বলছে না। আর আমরাই বা এইভাবে হাত পা গুটি কতদিন বসে থাকবো? ওরা কি করে বেড়াচ্ছে সবাই জানুক, এবার ওকে তো জানাতে হবে। এতে একখান সুবিধা তো হইব, হয়তো অমন কারো আমরা পাইয়া যাবো। আর সব থেকে বড় ব্যাপার হইল ভর্তি হওয়ানোর শেষ দিনের পরেও আরো 7 দিন সময় থাকে ভর্তি হওয়ার। অহনো তো সেই 7 দিন যায় না, তাই এরা কি উদ্যোগ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।